নমস্কার বন্ধুরা, তো আজকে দেখো সম্পূর্ণ একটা নতুন সবজির রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটাকে আশা করি কম বেশি সবাই চেনো। এটাকে বলে মাশরুম। এই মাশরুমটা চাষের নয়। তো মাশরুমটা দেখো আমি কেটে নিয়েছি, টুকরো টুকরো করেছি পুরো পনিরের মতো। এরপর ফার্স্টে আমি মাশরুমটা জলে একটু ভাপিয়ে নেব। সেই জন্য মাশরুমটাকে কড়াইয়ে অল্প করে জল দিয়ে হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি মাশরুমটাকে কিছুক্ষণের জন্য ভালো করে ফুটিয়ে নেব। তো এটাকে ঢাকনা দিয়ে দিলাম। এই মাশরুমের তোমরা অনেক রকম রেসিপি খেয়েছো, এটা প্লিজ একটু তোমরা বানিয়ে খেও। তো মাশরুমটা দেখো আমার চটপট একটু ভাপানো হয়ে গেছে। জল ঝারিয়ে কড়াই বেশ কিছুটা আমি তেল দিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য। তো তেল আমার গরম হয়ে গেছে। এরপর আমার সেদ্ধ করে রাখা মাশরুমটা দিয়ে দেব। এই মাশরুমটা যদি তোমরা বাড়িতে একবার বানাও, তোমাদের সত্যি বলছি গরম ভাতে বাড়ির লোক আর কিছুই চাইবে না। কোনো সবজির কোনো পদ, কোনো রেসিপি আর কিছুই চাইবে না যদি ভালোভাবে এইভাবে বানাতে পারো। তো তেলটা গরম হওয়াতে মাশরুমটাকে আমি হালকা করে তেলে ভেজে নেব। এরপরে হালকা করে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। সেদ্ধর সময় আমি কিন্তু নুন দিইনি, এটা তোমরা লক্ষ্য করবে, শুধু হলুদ দিয়ে সেদ্ধ করেছি। তো নুন দিয়ে আমি ভালো করে তেলের ওপরে ভেজে নেব। এই রান্নাটা খুব চটপট হয়ে যায়, অথচ ভীষণ ভীষণ একটা সুস্বাদু রান্না। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। তবে তেল মশলাটা একটু বেশি লাগে, তবেই টেস্টটা দারুণ হয়ে যায়। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাশরুমটাকে ভেজে নেওয়ার পর আমি দুটো বড় সাইজে পেঁয়াজ কুচিয়েছিলাম একদম সরু সরু করে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরপর একটু আমি সর্ষের তেল দিয়ে দেব, কারণ পেঁয়াজ আর মাশরুমে অনেকটাই হয়ে গেছে। তেলটা তো অল্প দিয়েছিলাম, তাই একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, এতেই হয়ে যাবে। তো ভালো করে এটা যখন রান্না করবে তোমরা একটু নাড়াচাড়া একটু ভালো করে করো আস্তে আস্তে, যাতে না এটা ধরে যায়। হালকা করে আমি শুকনো লঙ্কা দিলাম। দেখছো এতটা মাশরুম আমি জাস্ট একটুখানি আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। তো এবার আমি দিয়ে দেব কিছুটা রসুন বাটা। আদা বাটা আমি কিন্তু দিচ্ছি না, বেশ কিছুটা রসুন বাটা আমি মাঝখানে দিয়েছি। অল্প একটু তেল দিয়েছি, ভালো করে এটা আমি ভেজে নেব। নিয়ে তারপর এটাকে মিশিয়ে আমি ভালো করে মাশরুমটাকে ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে এটা খুব ভালো করে ভাজতে হবে। আর এই রান্নার সময় এদিক ওদিক কোথাও গেলে চলবে না, কারণ তোমাদের আবারও বলছি যেন না এটা ধরে যায়, তাহলে টেস্টটা একদমই বাজে হয়ে যাবে। তা না হলে দারুণ খেতে লাগবে। তো ভালো করে ভাজার পর আমি এতে জিরে আর একটুখানি মরিচের পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি কিছুটা মিট মশলা দিয়ে দিলাম, দিয়ে পুরোপুরি এটা নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর আমার সম্পূর্ণ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আবার এটা একটু ভালো করে কড়াই নাড়িয়ে ছাড়িয়ে আমি গরম গরম নামিয়ে নেব। তো নামানোর সময় তোমরা একটু টেস্ট করে নেবে, তা যাতে নুন ঝাল সব কিছুই ঠিকঠাক থাকে। সেন্টটা এত সুন্দর উঠেছে যে অসাধারণ লাগছে। যতক্ষণ না তোমরা নিজে বাড়িতে বানাবে নিজেরা, ততক্ষণ পর্যন্ত এটার কতটা টেস্ট আর কতটা সেন্ট উঠেছে সেটা বুঝতে পারবে না। তো আমার রেসিপি পুরো কমপ্লিট। দেখো মাশরুমটা কত সুন্দর ভাজা হয়েছে, গরম ভাত অসাধারণ খেতে লাগবে। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিও রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিও।